গুরুদেব এখন বিয়ের কথা উঠছে কেন বলুন তো? আমি আমার ক্যারিয়ারে আগে ফোকাস করি, তারপর তো বিয়ে। আর যদি বিয়ে করারই হতো তাহলে তো অনেকদিন আগেই করতে পারতাম, তাই না মা? বুঝলাম, কিন্তু বিয়ের জন্য কাজ আটকে যায় নাকি? একবার তো ভেবে দেখা যায় মা। না বাবা প্লিজ, বিয়ের কথা এখন আমি মাথায় আনতে পারছি না। গুরুদেব আপনি বসুন, একটু বিশ্রাম নিন, আমি আসছি। অনুমা যতই বলুক, ওর কোষ্ঠীতে আমি স্পষ্ট বিবাহযোগ দেখেছি, তাও খুব শীঘ্রই। বিয়ে ওর খুব তাড়াতাড়ি হবে গুরুদেব, সম্বন্ধ এসেছে। আর এই বিয়ে হলে ওর জন্য ভালোই হবে। আমি আজই ওর সঙ্গে কথা বলবো। যখন চাইছে না তখন ওকে জোরাজোরি করো না, এতে হিতে বিপরীত হতে পারে। বেশ, তবে মনে রেখো অনুকে ওখানে বিয়েটা করতেই হবে, ওরই ভালোর জন্য। আমি জানি আপনার একটা পাস্ট আছে, 12 বছর আগে যা ঘটেছিল তার জন্য আপনি এরকম কি জানেন আপনি 12 বছর? কি হয়েছে 12 বছর আগে? কি জানেন আমার অতীত সম্বন্ধে? কি এমন হয়েছিল 12 বছর আগে যার জন্য মিস্টার দস্তিদার এত রেগে গেল? শোন অনু, এমনি ওই জল্লাদ দস্তিদারের মাথার ঠিক নেই, মাথার সব যন্ত্রপাতি খারাপ। তোর কি দরকার বলতো? ওকে বেশি ঘাটাস না। তুই তো ওখানে কাজ করতে গেছিস, তুই কাজ করবি, বাড়ি চলে আসবি। কাল থেকে নো এক্সট্রা বাড়াবাড়ি। আরে তোকে তো আর ওর সাথে সারা জীবন থাকতে হচ্ছে না। তুই না না, এখন আমি বলতে পারছি না। আরে বাবা, কি মুশকিল, তুমি কেন বুঝতে পারছো না? বাড়িতে সকলে আছে। না না না, এখন আমি কিছুতেই বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সন্ধেবেলা বলি। হুম হুম, ঠিক আছে। কি করছো এখানে দাঁড়িয়ে? কি করছো এখানে? ওষুধ খাওয়ানো হয়েছে? আমি এক্ষুনি যাচ্ছি ম্যাডাম। সূর্য একদম ঠিক কথা বলে। কাজে এতটুকু মন নেই তোমার? সেদিন অত বড় একটা ভুল হয়ে গেল, সেটা এরই মধ্যে ভুলে গেলে তুমি? ম্যাডাম, এবার থেকে ভুল যাতে ও না করতে পারে সে খেয়াল রাখবো আমি। আপনি চিন্তা করবেন না। সরি।
আপনি এত সকাল সকাল কি করছেন? আমি আসলে একটা এই এটা তো আমার অফিস, এটা তো আমার প্রশ্ন। আপনি এত সকালে কি করছেন? আপনাকে এত তাড়াতাড়ি আসতে কে বলেছে? আসলে সকালবেলা আমি কাজ করতে খুব ভালোবাসি, আমি তো বুঝতে পারিনি। আমি ভাবলাম যে এই সময় অফিসে কেউ থাকবে না, আমাকে ডিস্টার্ব করবে না, কিন্তু কিন্তু না, কিছু না। না কিছু না বললেই হবে? আমি স্পষ্ট বুঝছি আপনি বলতে চাইলেন তো আমি আপনাকে ডিস্টার্ব করেছি। এ মা, ছি ছি ছি, আমার ঘাড়ে কটা মাথা বলুন তো, আমি এই কথাটা কখনো বলতে পারি? আমি কিছু বলি আর জল্লাদ দস্তিদার আমার খচাং করে গর্দান নিক আর কি। বলছিলাম কি, অনামিকাকে না আমাদের ভারী পছন্দ। ওকে বিক্রমের বউ করে আমরা এ বাড়িতে আনতে চাই। অনামিকা বিয়ের ব্যাপারে কি কিছু শুনেছে? ওই বা মনে মনে কি ভাবছে একটু জেনে নিতে হবে। অনামিকা, হ্যাঁ স্যার। আপনার ডিজাইনগুলো নিয়ে আমার ঘরে আসুন। হ্যাঁ, এক্ষুনি আসছি। আমার সব কাগজগুলো ফেলে দিল, তবু একবারও সরি মুখ ফসকে বেরোলো না। আর সবকিছুতে তো উল্টো বোঝে। আমি কি বলেছি একবারও যে আপনি আমাকে ডিস্টার্ব করেছেন? যদিও সত্যিই ডিস্টার্ব করেছেন, কিন্তু আমি তো তা বলিনি। এখন আবার কেবিনে ডেকেছে, জানি না কি হবে। আবার হয়তো নতুন করে আমার গর্দান নেবে। হে ভগবান। গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। হেল্প করে দিই আপনাকে। আচ্ছা, লোক জানেন তো এসে থেকেই হুকুম করতে শুরু করে দিয়েছে। এখন অব্দি ব্রেকফাস্টটা করতে পারিনি আমি। ওকে, আপনি এখনো ব্রেকফাস্ট করেননি? যান, ব্রেকফাস্টটা খেয়ে নিন, তারপর যাবেন। কি বলছেন আপনি? আমাকে কেবিনে ডেকেছে, এখন যদি আমি ব্রেকফাস্ট করতে যাই না তাহলে একবারে আসছি আমি। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, বিক্রম স্যার এসছেন। অনামিকা ম্যাডাম হ্যাঁ এসছেন। অনামিকা, জানেন তো ম্যাডাম, অনামিকা ম্যাডাম না এখনো ব্রেকফাস্ট করেনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠাকুমা, এই যে আমি তোমার সঙ্গে চকলেট শেয়ার করছি, এর বদলে তুমি আমাকে নাড়ু দেবে তো? বলছি বলছি কর্তা মশাই, বলছি। শোনো, হ্যাঁ গো কর্তা মশাই, বিকেলবেলা গোপালের ভোগ দেব, তারপর নাড়ুটা এনে তোমাকে দেব। প্রমিস। এবার আমারটা দাও। ঠিক আছে, দিচ্ছি। কি করছো তোমরা ওখানে? কি আছে মুখে দেখি? ঠাম্মি, সকাল সকাল তোমরা চকলেট খাচ্ছ? মা দেখো। আচ্ছা, আপনাদের দুজনকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। এখন তো মনে হচ্ছে আপনারা দুজনই এক। কে? তুই কোথায় ছিলি সারা রাত বিশ্ব? বাবা, Hey champ, what's up man? কুল। সারা রাত ক্লাবে পার্টি ছিল, হোল নাইট। একটা আপেল পাস কর না। ফুল অন টায়ার্ড। আরে খুব টায়ার্ড তাই না? অনেক রাজকার্য করেছে, টায়ার্ড।
তো হবেই। অনেক রাজকার্য করেছো, টায়ার্ড তো হবেই। বাবা প্লিজ, আমার মাথা এমনি ধরে আছে, আর মাথা খারাপ করো না। মাথায় তোমার এত চাপ, আর তোমার মাথা ধরবে না তো কার মাথা ধরবে? মাঝে মাঝে তো স্টোরেও মুখ দেখালে পারো। মাথায় তোমার এত চাপ, তোমার মাথা ধরবে না তো কার মাথা ধরবে? মাঝে মধ্যে স্টোরেও তো মুখ দেখালে পারো। ও যাকে জ্ঞান জ্ঞান এক লেকচার। ও আজকেই যাবে। কিরে, যাবি তো? আপাতত শান্তিতে ব্রেকফাস্টটা করতে দাও। আর যাবে? গুড মর্নিং এভরিবডি। এই তো সবাই এসে গেছে। এ কি মা, তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? এসো এসো, এদিকে এসো, টুন এসো। মহুয়া, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ মণিমা? স্যার, এই জায়গাটা না ফুলের পাপড়ির মতো একটা কার্ভ তৈরি হয়েছে। অনামিকার বাবা মা ওকে বিয়ের ব্যাপারে নিশ্চয়ই কিছু বলেছে, কিন্তু কি বলেছে সেটা জানতে হবে। আচ্ছা, আপনার বাবা মার সাথে কাল আপনার কথা হয়েছে? এই রে, লোকটা কি বাবা মাকে কিছু বলতে বলেছিল গতকাল? মনে নেই তো। আরে কি হলো, চুপ করে আছেন কেন? কথা হয়েছে কি হয়নি, কি হয়েছে বলুন। হ্যাঁ হ্যাঁ, কথা আছে, কথা হবে না কেন? সে তো বোঝাই যাচ্ছে হয়েছে। ওই জন্যই তো নাচতে নাচতে 7 সকালে অফিসে এসে গেছেন। বিয়ের কথা শুনে আনন্দ একেবারে আত্মহারা হবে নাই বা কেন? এনার জীবনের স্বপ্নই তো সেজে গুজে বিয়ে করা। ওরে অনু, জল্লাদ দস্তিদার কি বলতে বলেছিল মনে কর, মনে কর, তাড়াতাড়ি মনে কর, তাহলে এক্ষুনি হাউ মাউ খাউ বলে তাড়া করবে। তো কি কথা হয়েছে, মানে আপনি ঠিক কি বললেন? আমি কি বলি, কিছু একটা উত্তর তো দিতেই হবে। বলেছি তো, যা বলার সেটাই বলেছি। মানে কি বলেছেন? হ্যাঁ বলেছেন না না বলেছেন? কিছু বুঝতে দিলে হবে না। কোন কথায় খটাং করে কি রিয়াক্ট করবে লোকটা, সেটা বোঝা তো খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ তো বলেছি। সে কি, আপনি হুট করে হ্যাঁ বলে দিলেন? কি কাণ্ড দেখেছেন? ইস, না 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 বলেছি না। এই ঠিক করে বলুন তো, হ্যাঁ বলেছেন না না বলেছেন? এক একবার এক একটা কথা বলছেন আপনি। কি বলছেন মনে তো আমি না কিছু বুঝতে পারছি না। বাবা মা হ্যাঁ না বুঝতে পারছেন না, তাহলে উত্তর দিচ্ছেন কেন? কি করব, উত্তর না দিলে তো আপনি আবার বকবেন আমাকে। আমি কি যে করি। আচ্ছা, আপনি কি আমার বাবা মাকে কিছু বলতে বলেছিলেন? ওরে বাবা, আমি কেন বলতে বলবো? আমি বলছি আপনার বাবা মা আপনাকে কিছু, তোর কিছু বোঝাতেই পারি না। স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? আমি কি ডাক্তার ডাকবো? আমি না, কাল না আমি কথাই তো বলতে পারিনি। আপনাদের বাড়ি থেকে এত লেট করে ফিরেছি, তারপর তো আমি একটা কাজ করি, এক্ষুনি একটা ফোন করি। অনামিকা বিয়ের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে না, জানলে এতক্ষণে বলে দিত। না না না, ফোনের কোনো দরকার নেই কিছু। ঠিক আছে, আমি বুঝে গেছি। আপনি এক কাজ করুন, আমাকে ডিজাইনটা দেখান। এই জল্লাদ নয়, পুরো উন্মাদ দস্তিদার। আসতে পারি? হ্যাঁ, ভিতরে এসো। কি ব্যাপার মহুয়া, এই সময় অফিসে? মণিমা ব্রেকফাস্টের জন্য ডেকেছেন। আমি তো ব্রেকফাস্ট করব না। জানি, তোমাকে তো ডাকিনি, অনামিকাকে ডাকতে এসেছি। আমি এমা, না না, কেন? মণিমার অর্ডার, আমার কিচ্ছু করার নেই, চলো। আরে চলো 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 চলো, ছোট ভাই নিয়ে গেলাম ওকে। হ্যাঁ, নিয়ে যাও। চলো চলো। আরে এইভাবে হয় কাজ? এসো না। ঠিক আছে, চলো চলো বলছি। এসো 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 এসো। এই যে ধরে নিয়ে এলাম, কিছুতেই আসতে চাইছিল না। ও মা, তুমি এরই কথা বলেছিলে? এরই নাম অনামিকা? থাক
থাক থাক ঠাম্মা, বেঁচে থাকো, সুখী হও। কি মিষ্টি মেয়ে। হ্যাঁ, মিষ্টি মেয়ে, কিন্তু আপনার নাতির সাথে কাজ করতে করতে বাজে অভ্যেসগুলো শিখে ফেলছে। না খেয়ে কাজ করলে যে শরীর খারাপ হয় সেটা তোমার জানা নেই বুঝি? আপনি কি করে জানলেন আমি কিছু খাইনি? প্লিজ আপনারা ব্যস্ত হবেন না, আমি পরে ঠিক খেয়ে নেব। পরে কেন? বলছই যখন খাবে তাহলে এখনই খাও। তুমি তো বাইরের লোক নও, তুমি তো এইবারেরই মেয়ে নাকি? বলছিলাম যে হাতটা না একটু ধোবো, ওয়াশরুমটা। এসো আমি দেখিয়ে দিচ্ছি। মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী, দেখলেই বোঝা যায়। সেই জন্যই তো ওকে ঘরের লক্ষ্মী করে নিয়ে আসবো ভাবছি। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবী রাত আসেনি তো বুঝ। কে 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 ওখানে? কে? কি হলো? কিসের শব্দ? কে কে দরজা বন্ধ করলো? কে? দরজাটা কি খোলাই ছিল নাকি নাকি বন্ধ ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাকি আমি সব ভুলভাল ভাবছি? কি হলো আমার? আমাকে একবার ডক্টর সেনের সাথে কথা বলতেই হবে। অনামিকার কিছু হলো নাকি? আমি দেখছি। এই তো আমি এসে গেছি। অনামিকা, কি হয়েছে? ঠিক আছে তো সব? হ্যাঁ 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 আন্টি, সব ঠিক আছে, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে, এসো আমার পাশে বসো, খাবারটা খেয়ে নেবে। চল। তুমি এটা কি আঁকছো গো? খোঁজ। হ্যাঁ, ঘোস্ট। তুমি ঘোস্ট দেখেছো? না মানে, এই তুই আবার ওসব আজগুবি কথা বলছিস? দেখি দে, দে দেখি, দে খাতাটা দে, ফিনিশ করো। তারপর তোমার কাজকর্ম কেমন চলছে? এই তো নতুন অ্যাসাইনমেন্টের কাজ শুরু হয়ে গেছে, অলরেডি বেশ কয়েকটা ডিজাইন সিলেক্টেডও হয়ে গেছে। তাই? কই, আমাকে তো বিক্রম বলেনি। অনামিকা, একটা বিষয় কিন্তু আমি একদম শিওর। দেখো, তোমার ডিজাইনগুলো থেকে আমাদের যে কালেকশন হবে তাতে আমাদের জিসি দত্ত অ্যান্ড সন্স আরো সমৃদ্ধ হবে। একটা কথা জিজ্ঞেস করবো, যদি আপনারা কিছু মনে না করেন? হ্যাঁ, বলো না।
বলছিলাম যে আপনারা তো দোস্তিদার, তাহলে আপনাদের কোম্পানির নাম জিসি দত্ত অ্যান্ড সানস কেন? আমি কি কিছু ভুল প্রশ্ন করে ফেললাম? আরে না 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 না, একদম ঠিক প্রশ্ন করেছো। আসলে কি জানো, এই যে বিজনেসটা, এটা তো আমরা টেক ওভার করেছি অন্যদের থেকে। সে অনেক বছর আগেকার কথা, কিন্তু নামের তো একটা গুডউইল থাকে, হ্যাঁ, তাই কোম্পানির নামটাও বদলায়নি, রেখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি, মানে আমাকে তো অফিসে যেতে হবে, বস আবার ওয়েট করছে। থ্যাংক ইউ ফর দ্য ব্রেকফাস্ট। আসছি। সাবধানে যেও। হ্যাঁ আন্টি, আসছি। সময় হয়ে গেছে। 12 বছর ধরে যে নাম বয়ে বেড়াচ্ছি, সে নাম বদলানোর সময় হয়ে গেছে। আজই লয়ারকে ফোন করো। সুপ্রিয়া, সুপ্রিয়া শোনো, সুপ্রিয়া। বাবা, বিজনেস নিয়ে যখন কথা উঠলো আর লয়ারও আসবে, তাই তার আগে তোমার আর বিক্রমের সাথে কিছু কথা ছিল। প্লিজ বিক্রমকে একটু বাড়িতে ঢাকো। যা কথা সেগুলো পরে বলা যায় না? না বাবা, এক্ষুনি এক্ষুনি কথাটা হওয়া দরকার। তাহলে এই কথাই রইল ম্যানেজার বাবু। বাবু, এইটা আপনার জন্য। আমার অনলি ফর ইউ। খাবার? হ্যাঁ। কি ব্যাপার রিচা, তুমি এখানে? কেন আসতে পারি না? 6 বছর ধরে আমি এই অফিসে কাজ করছি, আমার অনেক জিনিসপত্র এখানে রয়ে গেছে, সেগুলো তো না নিয়ে আমি যেতে পারি না। না ম্যানেজার বাবু, হ্যাঁ, আমি আমার টুলসগুলো সব নিয়ে যাচ্ছি। ম্যানেজার বাবু, রিচা কি বলছিল? তেমন কিছু নয়, ওই স্যার সঙ্গে কি কথা বলবে, স্যার কখন রুমে একা থাকবেন, ওই সব টুকটাক। টুকটাক, হ্যাঁ হ্যাঁ টুকটাক। তা স্যারের সাথে কথা আছে, একা থাকার সাথে কি সম্পর্ক বলুন তো? জানি না, কিন্তু আপনি কি এটা জানেন? কি? আজকে রিচা ম্যাডাম দুবার করে আমায় ম্যানেজার বাবু বলেছেন। সিসিটিভি বলেনি। সিসিটিভি? আমার মনে হয় আমি যদি খুব ভুল না হই, একটা বড় বিপদ আসতে চলেছে।